নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতা ব্লগে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি রোজগার মতো। আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি, সেটা হচ্ছে জ্যান্ত মাছের পাতলা ঝোল। যেহেতু বাড়িতে বয়স্ক শ্বশুরমশাই, বাচ্চারা ছোট, সেই জন্য মশলাযুক্ত খাবারকে অ্যাভয়েড করে কিভাবে জ্যান্ত মাছের ঝোল আর কি অল্প মশলায় করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার শ্বশুরমশাই অনেক বছর বয়স, 95 ছুঁই ছুঁই, আমার মেয়েটাও ছোট, আর যেহেতু জ্যান্ত মাছ সেখানে মশলার অত দরকারই নেই, কোনো মশলাই দেবো না, একদম নামমাত্রা মশলা দিয়ে রুই মাছের ঝোল হবে। যেহেতু জ্যান্ত, আলু ফুলকপি দিয়ে হবে, তো সবার কথা মাথায় রেখে ঝাল মশলা একদম কম দিয়েই করব। কেননা দুদিন আগে খাসির মাংস খাওয়া হয়েছে পরপর দুদিন, সেই কারণে। দেখো এদিকে আমি মাছটাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মাছ করে ভেজে নিলাম, আগে কতগুলো ভেজেছি 4-5 পিস, এখন আর মুড়ো আর দুটো লেজ ভেজে নিয়ে তারপর এই দেখো এদিকে আমি ফুলকপি, আলু, টমেটো কেটে রেখেছি। একদম অল্প করেই মাছের ঝোল, পাতলা ঝোল, মশলা ছাড়া কিভাবে করা যায় সেটা। আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, যেহেতু লঙ্কাগুলো ভীষণ ঝাল ছিল সেই জন্য 3টে নিয়েছি। সেদ্ধ হলে হাতা দিয়ে গেলে দেবো। ওই ঝাল, বেশি ঝাল খাওয়া হবে না, কেন শ্বশুরমশাইয়ের শরীরটা অত ভালো নেই। আমি কিভাবে একদম মশলা ছাড়াই বলতে গেলে কীভাবে জ্যান্ত মাছের ঝোল রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর নামানোর আগে একটু ধনেপাতা, আর এখন তো শীতকাল, ধনেপাতা মানে খুব টেস্টি। মাছের ঝোলে বলো, ধনেপাতা না দিলে খাওয়াই যায় না। আমার তো ভীষণ ভালো লাগে। ধনেপাতার আলাদা একটা সেন্টই আছে, পেঁয়াজ রসুনের যেমন একটা আলাদা সেন্ট, ধনেপাতারও তাই। আর বাজার থেকে একদম টাটকা ধনেপাতা এনেছিল, তাই ভাবলাম কোনো মশলা ছাড়াই করব। দেখো অনেকে হয়তো মাছের ঝোলে জিরে দেয়, আবার আমি কালো জিরেটাই বেশি পছন্দ করি, আবার কখনো কখনো জিরেটাও দিই। তাই কালো জিরে দিয়ে আলু আর ফুলকপিটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে মশলা দেবো। আর এদিকে কাঁচা লঙ্কা গোটা 3টে দিয়ে দিলাম, যেই গলে আসবে হাতা দিয়ে গেলে দেবো। আমি এভাবেই রান্না করি। আবার কখনো কখনো ছেলে আমার মশলাযুক্ত খাবার ভীষণ পছন্দ করে, তো কখনো কখনো করি, তখন শ্বশুরমশাই মশলাগুলো ফেলে দিয়ে শুধু মাছটা খায়। তাহলে যখন যার যেমন খাওয়ার দরকার তখন তেমন করেই করতে হয়। এই কারণে দেখো এদিকে আমার কপিটা আর আলুটা লাল লাল করে প্রায় ভাজা হয়ে এসেছে। তারপরে মশলাগুলোও ঢেলে দিয়েছি। মশলা বলতে জিরের গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, আর আদা বাটা দিয়েছি অল্প। আর তার সঙ্গে কাঁচা লঙ্কাগুলো প্রায় গলে এসছে, এবার খুন্তি দিয়ে গেলে দেবো। তারপরে গরম ফোটানো জল আছে, সেই জলটা দিয়ে ঝোলটাকে, আমাদের বাড়িতে সবাই জ্যান্ত মাছের ঝোলটা খেতে অনেক পছন্দ করে, আবার মশলাযুক্ত মাছের ঝোলটাও খায়, কিন্তু এটাতে তো কোনো মশলা নেই, শুধু নামমাত্রা আদা জিরে আর হলুদ গুঁড়ো দিয়েছি। এবার দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। এইবার দিয়ে দেবো ঝোল। তাহলে দেখো মশলা ধোয়া বাটির ঝোলটাও দিয়ে দিলাম, যেহেতু লেগে আসছিলো সেই কারণে। এবার দেখো গরম জল ছিল সেটাও দিয়ে দিলাম, আর একটু ঝোল লাগবে, যেহেতু মাছের ঝোল আমরা সকলে খেতে পছন্দ করি সেই কারণে। দেখো ঝোলটা ফুটে এসেছে, নামানোর মুখে ধনেপাতা দিয়ে দেবো। আর জ্যান্ত মাছের পাতলা ঝোলটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমি এভাবেই রান্না করি, বাড়ির বয়স্ক বাচ্চাদের কথা মাথায় রেখে। এবার তোমরা দেখো, তোমরা এক একজন এক এক রকম করে খাও, সেটাও কিন্তু তোমাদের জন্য অনেক ভালো লাগার। আমার কাছেও এটাই পাতলা ঝোলটা রুই মাছের ভীষণ ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা রাখছি, বাই বাই, ভালো থেকো।